আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে যাদের ইকামার মেয়াদ আছে তাদেরকেও সবচাইতে বেশি পরিমাণে ধরে দেশে পাঠিয়ে দিচ্ছে। এই কথাটা সবচাইতে বেশি পরিমাণে এই মুহূর্তে আমি পাচ্ছি। স্ক্রিনে খেয়াল করে দেখুন, এক পাশে বিভিন্ন মিডিয়া তারা অপপ্রচার চালাচ্ছে যে প্রবাসীদেরকে ধরে দেশে পাঠিয়ে দিচ্ছে, ইকামার মেয়াদ থাকা শর্ত ধরে দেশে পাঠিয়ে দিচ্ছে। এটা সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় অন্যায় করতেছে। এরকম নানা ধরনের নিউজ আমরা দেখতে পাচ্ছি। অপরদিকে দেখেন, সৌদি মানব সম্পদ মন্ত্রণালয়ের প্রতি সপ্তাহ যে একটা আটক অভিযান হয়, সেই আটক অভিযানে যারা ধরা পড়ে তাদের একটা রিপোর্ট প্রকাশ করে। সেই রিপোর্টে দেখেন গত সপ্তাহে মাত্র 10,000-এর উপরে প্রবাসী আটক হয়েছে। অথচ এই রমজান মাসের আগেও আমরা দেখেছি 20,000 প্লাস প্রবাসী আটক হতো। যখন 20,000 প্লাস প্রবাসী আটক হতো তখনও কিন্তু এত পরিমাণে কথা হয়নি, কিন্তু এখন মাত্র 10,000-এর উপরে আটক হচ্ছে। তারপরেও সবচাইতে বেশি কথা হচ্ছে যে ভাই ইকামার মেয়াদ থাকার পরেও প্রবাসীদেরকে আটক করতেছে। আর ইদানিং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে এয়ারপোর্ট থেকে নামার সঙ্গে সঙ্গে কিছু মিডিয়া আছে প্রবাসীদেরকে প্রশ্ন করতেছে, ভাই আপনার কী সমস্যা, কী কারণে আপনি দেশে চলে আসলেন। পরে তারা বলতেছে যে ভাই আমি ওই মক্কাতে গেছিলাম উমরা করতে, আমাকে ধরে দেশে পাঠিয়ে দিয়েছে। কেউ বা বলতেছে যে ভাই আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, আমাকে ধরে দেশে পাঠিয়ে দিয়েছে আমার ইকামার মেয়াদ থাকা সত্ত্বেও। এখন একটা ব্যক্তির ইকামার মেয়াদ থাকা শর্ত কেন তাকে ধরে দেশে পাঠিয়ে দেয়, এটা কি আপনি জানেন? সৌদি আরবের আইন সম্পর্কে আপনি জানেন? জানেন না। এখন এই কথাগুলো বললেই বেশ কিছু প্রবাসী ভাই এসে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে যে ভাই আপনি তো ভিসার ব্যবসা করেন, যার কারণে আপনি এই কথাগুলো বলতেছেন। আপনি প্রবাসীদেরকে ধরে যে দেশে পাঠিয়ে দিচ্ছে এটা আপনি মানুষের সামনে প্রকাশ করতে চাচ্ছেন না, এরকম অনেক কথা বলবে। কিন্তু যেটা সত্য সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি। সৌদি আরবের নিয়ম, আপনি যে কফিলের আন্ডারে এসেছেন বা যে কোম্পানির আন্ডারে এসেছেন সেই কফিল বা কোম্পানির আন্ডারে আপনাকে কাজ করতে হবে। এটা সৌদি আরবের আইনে আছে। কফিলের বাড়ি যদি হয় রিয়াদ, আপনাকে রিয়াদের ভিতরেই কাজ করতে হবে। বুঝছেন বিষয়গুলো? সবচাইতে বড় ভয়ঙ্কর আইন হচ্ছে কফিলের যদি দোকানে কাজ করার আপনার অধিকার থাকে বা অনুমতি থাকে, তাহলে ওই দোকানের সাইনবোর্ডের নামের সাথে আপনার ইকামার ভিতরে যে কফিলের নাম ওইটার মিল থাকতে হবে। আপনি বুঝতেছেন? এই আইনটা পর্যন্ত আছে। এখন আপনার কফিল রিয়াদের, আপনি আল কাসিম যায় কাজ করতেছেন, আপনাকে কাজের ভিতরে পাইছে, ইকামার মেয়াদ আছে 6 মাস, এরপরও ধইরা দেশে পাঠিয়ে দেওয়ার অনুমতি সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় রাখে। আপনি আপনার কফিলের কাজ করতেছেন, কিন্তু কফিলের সাইনবোর্ডের সাথে আপনার ইকামার যে কফিলের নাম সেখানকার কোনো মিল নেই, এরপরও ধরে দেশে পাঠিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। এখন এই কথাগুলো বলতে গেলেই বলবে যে ভাই আপনি দেশ থেকে তো নতুন নতুন লোক আনবেন, তাই আপনি এই কথাগুলো বলতেছেন। অথচ ইকামার মেয়াদ থাকার শর্ত পাঠিয়ে দিচ্ছে, এটা আপনি প্রকাশ করতে চাচ্ছেন না। ভাই প্রকাশ করা না করার কোনো বিষয় না, ইকামার মেয়াদ থাকলেও ধরে দেশে পাঠিয়ে দেওয়ার অধিকার সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় রাখে যদি আপনি অপরাধটা করেন। তাহলে নিয়ম হচ্ছে আপনি যে কফিলের কাজ করবেন এবং যে ডিস্ট্রিক্টে আপনার কাজ করার ইকামার ভিতরে লেখা আছে যে কোন ডিস্ট্রিক্টে আপনাকে কাজ করতে হবে, ওই ডিস্ট্রিক্টের বাইরে যদি আপনাকে কোনো পুলিশ ধরে এরপরে আপনাকে ধরে দেশে পাঠিয়ে দেওয়ার সম্ভাবনা থাকে এবং তারা অধিকারটা রাখে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। এই কারণেই কিন্তু বর্তমানে সবচাইতে বেশি এটা নিয়ে সমালোচনা হচ্ছে যে ইকামার মেয়াদ থাকা শর্ত দেশে পাঠিয়ে দিচ্ছে। আর এই মুহূর্তে বাঙালিদের উপরে একটু চড়া হয়েছে, সৌদিরা চড়া হয়েছে, কারণ আমরা ওই যে মিসাইল টিসাইল এগুলো নিয়ে ভিডিও ছাড়তেছি করতেছি, এটার কারণে কিন্তু তারা আমাদেরকে অতটাও এই মুহূর্তে পছন্দ করতেছে না। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, তৌফিক আলী ট্রাভেলসের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।